আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আবারও চলে এলাম মজার একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের ঐতিহ্যবাহী খুবই মজার একটি রেসিপি। আর এই রেসিপিটি হচ্ছে তালের আটির শাঁসের খাট্টা মিঠা। আর এই খাট্টা মিঠা অনেকে তালের আটির শাঁসের খাট্টাও বলে। আর এই খাট্টাটি কিন্তু গ্রাম অঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই রান্না করে থাকে। আর এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। আমি আজকে এই খাট্টাটি যেভাবে রান্না করি, আমরা কিন্তু ছোটোবেলা থেকে এভাবেই রান্না করে খেয়ে এসেছি। এভাবেও কিন্তু এই খাট্টাটি খুবই মজা লাগে খেতে। আর এই খাট্টাটি কিন্তু রান্না করাটাও খুবই সহজ। অনেকে হচ্ছে এই খাট্টাটি মিষ্টিভাবে তৈরি করে দুধ দিয়ে। আমি আজকে এটা খাট্টা মিঠা তৈরি করলাম, খেতে একটু টক এবং মিষ্টি হবে। তো কথা না বলে চলে যাচ্ছি রেসিপিতে। আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। এখানে আমি এই যে তালের আটির শাঁসগুলো এরকম থাকে, আমি কেটে খুলে তারপরে ভালোভাবে পরিষ্কার করে পরিমাণ মতো পানি দিয়ে এখানে পাতিলে বসিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভিতরে শাঁসগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই শাঁসের যে কালো কালো অংশ, এগুলো কিন্তু এটা ভিতরে এরকমই থাকে অনেকগুলার, এটা কোনো ময়লা না। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। এখানে 1 কাপ পরিমাণ গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুড় ব্যবহার করলাম, আর পরবর্তীতে কিন্তু আমি চিনিও ব্যবহার করব এখানে। তো আপাতত আমি গুড়টা দিয়ে এটা ভালোভাবে জাল করে ওভারনাইট রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এই গুড়ের মিষ্টিটা এই তালের শাঁসের ভিতরে যাতে প্রবেশ করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ভালোভাবে রেখে দিব। আর আমি এটা পরের দিন ওভারনাইট রাখার পর যখন রান্না করব, তখন এখানে আমি 1 কাপ পরিমাণ চাল গুঁড়া করে নিব। এটা পোলাও রান্না করার চাল নিয়েছি আমি। আপনারা চাইলে আতপ চাল বা ভাতের চালও নিতে পারেন। তো আর এখন আমি এই যে পরের দিন যখন রান্নাটা শুরু করব, এখন আমি প্রথমেই দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। দেখতেই পাচ্ছেন আপনারা, নারকেল দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর গুড় দেওয়ার কারণে এটা কালারটা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি ফ্লেভারের জন্য এখানে 2 টুকরো দারচিনি আর 3-4টে এলাচ আর 2টি তেজপাতা দিয়ে দিলাম। এটা কিন্তু দিতে হবে, আর এটা না দিলে খেতে ভালো লাগবে না। এই মশলাগুলোর কারণে কিন্তু এই খাট্টা থেকে খুব সুন্দর একটা স্মেল আর ফ্লেভারও যোগ হবে। তো আমি এখানে যেহেতু খাট্টা রান্না করব, তাই খাট্টা কিন্তু একটু টক মিষ্টি হয়। আর এই খাট্টাটা টক করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 4-5 পিস চালতা। আপনারা চাইলে এখানে চালতার পরিবর্তে আম, জলপাই বা তেঁতুল অন্য যে কোনো টক ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম আরও 1/2 কাপের পরিমাণ চিনি। আমি যেহেতু আগে 1 কাপ গুড় ব্যবহার করেছি, তাই আমি এখন 1/2 কাপ চিনি ব্যবহার করলাম। ভালোভাবে আমি এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। এই রান্নাটা করা যতটা সহজ, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর খুবই ভালো একটা স্মেল বেরোয় এটা রান্নার পর। যারা রান্না করে খেয়েছে তারা তো জানে এটা দুধ দিয়েও রান্না করে খাওয়া যায়। অনেকেই দুধ দিয়ে রান্না করে খায়। এই যে আমি যে চালের গুঁড়াটা ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই চালের গুঁড়াতে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে আমি এখানে দিয়ে দেব, যাতে এটার যে গ্রেভিটা আছে এটা একটু ঘন হয়। এই যে চালের গুঁড়াটা আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে চামচ দিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা ডিরেক্ট চালের গুঁড়াটা দিতে যাবেন না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখানে কিন্তু ময়দা বা আটা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমার চালের গুঁড়াটা ভালোভাবে গোলানো হয়ে গেছে। আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অবশ্যই সাথে সাথে আপনাদের এটা নেড়েচেড়ে নিতে হবে। আর সাথে সাথে কিন্তু এটা নেড়েচেড়ে না নিলে এগুলো কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তো আমি খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে নিচ্ছি। এটা আস্তে আস্তে যতটা এই চালের গুঁড়াগুলো সিদ্ধ হবে, এটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হবে। তো এই যে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম লবণ। আমি কিন্তু এখন পর্যন্ত এটাতে লবণ ব্যবহার করিনি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।
লবণ দিয়ে আমি আবারও নেড়েচেড়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আপনারা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটা। আর এই চালতাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, একটু একটু টকও বের হয়ে এসেছে। আর আমার যেই তালের শাঁসগুলো ছিল সেগুলোও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি এগুলোতে কিন্তু ফোড়ন দিয়ে দিব। আর এই রান্নাটা কিন্তু এভাবে ফোড়ন দিয়ে করলে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন দিয়ে দিলাম একটি প্যানের ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে একটি ছোট পেঁয়াজ ব্যবহার করেছি। এটাতে পেঁয়াজ বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ পেঁয়াজ আমি এখন বেরেস্তার মতো করে নিব। তো বেরেস্তার মতোই আমাদের ভেজে নিতে হবে, একদম কম ভাজা যাবে না, কম ভাজলে এটা ভালো লাগবে না। অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার আছে, মিষ্টি খাবারে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করে। আর এই পেঁয়াজ বেরেস্তার সাথে আমি 1 চিমটি জিরে দিয়ে দিচ্ছি। এই জিরে আর পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা কিন্তু এই খাট্টার স্বাদটাকে আরও ডাবল করে দিবে। আপনাদের যাদের ভালো না লাগবে তারা এটা স্কিপ করতে পারেন, তবে আমাদের ওখানে এটা এভাবেই রান্না করা হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই জিরার আর পেঁয়াজ বেরেস্তার যে ফোড়নটা আছে এটা দিয়ে দিলে এই খাট্টাটা একদম পরিপূর্ণ স্বাদের হয়ে যাবে। একটা অন্যরকম ভালো একটা ফ্লেভার হবে, কোনো খাবারের সাথেই যেন এই ফ্লেভারটার কোনো মিল নেই, তবে মুখের ভিতরে খুবই ভালো লাগে। এই রেসিপিটাতে কিন্তু টক একদম কম দিতে হবে আর মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে এর কম্বিনেশনটা খুব ভালো লাগবে। জিরে এবং পেঁয়াজ কিন্তু আমাদের এখানে বুঝে শুনে একদম কম ব্যবহার করতে হবে, বেশি ব্যবহার করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন খাবারটা এখনই দেখতে অনেকটা লোভনীয় লাগছে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে ভালোভাবে। এগুলো আমি বলক তুলে নিব আর আরেকটু ঘন করে নিব। আপনারা চাইলে এটা মিষ্টিভাবে রান্না করতে পারেন, সেম প্রসেসেই, শুধুমাত্র এটার ভিতরে আপনারা চালতাটা দিবেন না, তার পরিবর্তে দুধ ব্যবহার করবেন, বাস তাহলেই হয়ে যাবে। আর পুরো রান্নাটা একই থাকবে। আমি আপনাদেরকে তালের শাঁস তুলে একটু দেখিয়ে দেব কেমন হয়েছে। তার আগে বলে নিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনারা কোন কোন জেলায় এভাবে এই তালের শাঁসটা রান্না করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিতে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন প্লিজ। তো আমি এখন এই তালের শাঁসগুলো একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থায় খাওয়া যায়, আর আপনারা যদি এটা গরমকালে খেয়ে থাকেন তাহলে কিন্তু এটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেলে ভালো লাগে। দুই অবস্থাতেই এটার স্বাদটা দুই রকম ভালো লাগে। তালের শাঁসের এই খাট্টাটা কিন্তু গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার, আর আমি ছোটোবেলা থেকে এই খাট্টার রেসিপিটা খেতে খুবই পছন্দ করি। আমার নানু বাড়িতে প্রায় সময়ই এই রেসিপিটা তৈরি করা হতো। অনেকেই আছে যারা এই তালের শাঁস দিয়ে এই খাট্টাটা তৈরি করে, আবার অনেকেই পাকা চাল কুমড়ো দিয়েও এই খাট্টাটা তৈরি করে থাকে। তো আমি কিছু কোরানো নারকেল দিয়ে এটা আমি সার্ভ করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর আমি একটি তালের শাঁস আপনাদেরকে চামচে তুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা রসালো আর লোভনীয় হয়েছে। একদম রসগুলো ভিতরে টইটুম্বুর হয়ে গেছে। এই যে তালের শাঁসগুলো কিন্তু গোটা অবস্থায় আছে, একটা তালের শাঁসও ভেঙে যায়নি। আজকে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন আরও একটি রেসিপির সাথে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।